এই ভিসিকে যদি অপসারণ না করা হয় 24 ঘন্টা পর আমরা আমরণ অনশনে যাব। উপাচার্য অধ্যাপক ডক্টর মুহাম্মদ মাসুদকে অপসারণের দাবিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি পূরণ না হলে আগামীকাল সোমবার দুপুর 3টা থেকে আমরণ অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। এই ভিসিকে যদি অপসারণ না করা হয় 24 ঘন্টা পর আমরা আমরণ অনশনে যাব। এই ভিসি আমাদের রক্তের উপর দিয়েই এসেছে। তিনি 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরেই এসেছেন, আমাদের রক্তের জন্যই এসেছেন, তিনি আমাদের রক্ত ঝরিয়েছেন। তো আমরা ইন্টারিমের কাছে দাবি জানাই 24 ঘন্টার মধ্যে যদি এই ভিসিকে অপসারণ না করা হয় আমরা কুয়েটের শিক্ষার্থীরা আমরণ অনশনে যাচ্ছি। রোববার 20 এপ্রিল দুপুর 2:30টায় ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে এই কর্মসূচি ঘোষণা করা হয়। অন্যদিকে শিক্ষকরা বলছেন আন্দোলন করছে অল্প কিছু শিক্ষার্থী, তারা সব শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করে না। আন্দোলন না করে তাদেরকে আলোচনায় বসার আহ্বান জানান তারা। এখন শিক্ষক ছাত্র আসলে এখানে তো আসলে প্রতিপক্ষ না, তাই না? আমরা তো সবসময়ই চাই ছাত্রদেরকে তো অনেক কিছুই আমরা ক্ষমা করে দিই, তাই না? তা এখন এটাও তো সেদিকেও যেতে পারে, মানে দুইটা পক্ষ একেবারে স্ট্রিক অবস্থানে থাকলে তো এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ভালো হবে না। তা আমরা সাধারণ ছাত্রদের সাথে যোগাযোগ করতেছি, তাদের অনেক মানে সফট ফিলিংস আছে তাড়াতাড়ি পরীক্ষা শুরু করা বা ক্লাস শুরু করা, কিন্তু হয়তো কারো মোটিভেশনে বা যারা লিড দিচ্ছে তাদের ভয়ে অনেকেই আগে আসতেছে না। যদি আলোচনার টেবিলে যে কোনো কিছু সমস্যা হলে আলোচনাই হলো সবথেকে উত্তম মাধ্যম যে সমাধান করা। তা ডিএসডব্লিউ সেটা চেষ্টা করছেন যে আলোচনার মাধ্যমে তাদেরকে সমাধান কী করে করা যায়, কারণ একটা প্রতিষ্ঠান এইভাবে কখনোই চলতে পারে না। ডেস্ক রিপোর্ট, ভয়েস অফ টাইগার। Voice of Tiger.